জামাইয়ের আবদার ছিল সে রোস্ট পোলাও খাবে। যদিও আবদারটা ছিল ঈদের পরের দিন, সেটা আর করা হয়নি। ভাবলাম আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ভালো মন্দ ঘরে রান্না করি। যে কথা সেই কাজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়ে আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। এতে সকালে মাছ ছেড়ে নিচে গিয়েছিলাম, একটা মুরগি নিয়ে আসলাম, পাকিস্তানি মুরগি, সাথে ব্রেড আর পোলাওয়ের চাল, সাথে ছিল টমেটোর সস। বোতল সসটা শেষ হয়ে গেছে, ঘরে প্যাকেট সস 3টা ছিল, আরও 2টা নিয়ে আসলাম। একটু রোস্টের মধ্যে না ইউজ করলে ভালো লাগে না। তো এদিকে সব কিছু রেডি করে চলে আসছি রান্না করার জন্য। গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, এই তো সব কিছু কুটে বেছে একসাথে রান্না বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে মশলাটা কষিয়ে গরুর মাংসটা বসিয়ে দিলাম, যেহেতু মাংসের পরিমাণ অল্প। তো এটা আজকে কষিয়ে রান্না করব। সাথে তো আদা আর লবণ, আদা রসুন বাটা, সাথে লবণ দিয়ে রোস্টটা মেখে রেখেছিলাম। আমি সাধারণত একবারে ম্যারিনেট করে ফেলি, টক দই, তারপর আদার্স যত মশলা আছে, তারপরে ভাজি। তো আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবেই করি। তো যে কথা সেই কাজ। এই তো শুধু লবণ আর আদা রসুন দিয়ে বেটে রেখেছিলাম, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন ঘিয়ে ভেজে নিয়েছি। আর ভাজতে গিয়ে ক্যামেরার সামনে সবসময় আমার সাথে এরকম হয়। যাই হোক, এদিকে মাংসটা হয়ে গেছে, আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই তো এখানে পোলাওয়ের জন্য বেরেস্তা করে নিচ্ছি, রোস্টের জন্য। শুধু ঘি দিয়েই আমি রোস্টটা রান্না করে থাকি, একটা ফ্লেভারও খুব সুন্দর আসে, সাথে খেতেও কিন্তু বেশ মজা হয়। তো এখানে বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একত্রে দিয়ে, এই তো টমেটো সস, তারপর পরিমাণ মতো গুঁড়ো দুধ, আর এই তো রোস্টের মশলা, সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা সেই মুরগিগুলো। আমি সাধারণত যেভাবে রান্না করে থাকি, আমার নিজের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো পানি ইউজ করি না, আমি 1 পোয়ার মতো লিকুইড দুধ ইউজ করেছি। এটা দিয়েই যে আমি রোস্টটা পুরোটাই রান্না করে নেব। পরে একটু গুঁড়ো দুধ আবার মিক্সড করব, মানে পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিব। এই তো ফাইনালি আমার রোস্টের কালারটা। আর রোদের জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে এত সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। যেহেতু দুপুরেই খাওয়া দাওয়া করেছি, লাভের আব্বু রাত্রে খাবে, আমরা দুপুরেই খেয়ে ফেলেছি, কিছু করার নাই, সে যেহেতু কাজে গিয়েছে। তো এদিকে রোস্টটা রান্না হচ্ছে, সাথে এদিকে পোলাওয়ের চালটাও ভেজে নিচ্ছিলাম। তো এখানে কিছু মটরশুঁটি, কাঁচামরিচ দিয়ে যে আমি পোলাওটা ভেজে নিয়েছি। আমি সামান্য পরিমাণে ঘি ইউজ করেছিলাম, মানে পরিমাণ মতো, না বেশি না কম। আমি ঘি থাকলে চেষ্টা করি ঘি দিয়েই পোলাওটা রান্না করার। তেল থাকলে তেল দিয়েই করি, তবে তেলের পরিমাণটা কম খাই। তো যেহেতু ঘি ছিল, সেজন্য আজকে সবই ঘিয়ে রান্না করলাম। খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু অনেকদিন পর খাচ্ছি। রোস্টটা আমার বাসায় খুব কমই রান্না করা হয়, যেহেতু লাভের আব্বু থাকে না, একা রান্না করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো ভালোভাবে লাল করে ভেজে তো এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এই তো অফ ক্যামেরায় আমরা মাছ ছেলে খেয়ে একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।